সুন্দরপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বাস করত। সে খামার করে জীবিকা নির্বাহ করত। তার বাড়ির পাশে হাঁস ও মুরগির খামার ছিল। বাড়ির পাশে জঙ্গলে একটি শিয়ালও থাকত। হাঁসগুলোর উপরে তার নজর ছিল। সে হাঁসগুলোকে শিকার করার সুযোগ খুঁজতে থাকে। সে বলল, ওরে কি বড় বড় হাঁস আর মুরগি, এখন খাবারের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। প্রতিদিন রাতে এখানে এসে হাঁস শিকার করব। আজ সন্ধ্যা একটাকে ধরে খাবো। সেদিন সন্ধ্যায় শিয়ালটি হাঁসের খামারে গেল। ওহ, কি তাজা তাজা হাঁস আর মুরগি, দেখে শান্তি আসছে। আরেকটা খাই। না থাক, আর খাবো না, না হলে চাষি টের পেয়ে যাবে। চাষি টের পেয়ে গেলে আর রক্ষা নেই। প্রতিদিন একটা একটা করে খাবো। এই বলে শিয়াল চলে যেতে লাগলো। পরদিন রাতে শিয়াল আবারও গেল। আজ আর এখানে খাবো না, গুহায় নিয়ে শান্তি করে খাবো। সেখানে আর ভয় থাকবে না। সে জঙ্গলের বাঘের গুহার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ শিয়ালের সামনে একটি বাঘ এসে পড়ল। কিরে বেটা শিয়াল, আমাকে খাবার না দিয়ে একাই নিয়ে যাচ্ছিস? দে, আমার অনেক খিদে লেগেছে। বাঘ আবার হাঁসের মাংস খায় নাকি? ফাইজলামো করো মিয়া। এটা কষ্ট করে শিকার করেছি, তোমাকে দিতে পারবো না। তুমি যাও, আমার মতন হাঁস নিয়ে আসো, তারপর খাও। না, গ্রামে যেতে আমার ভয় লাগে। গ্রামে যেতে পারবো না। একবার গিয়েছিলাম, কিন্তু মানুষ ধরে লাঠিপেটা করেছে। জীবন বাঁচিয়ে কোনো রকমে পালিয়েছি। তুই দিবি কিনা বল? না, আমি দিতে পারবো না। এত কষ্ট করে নিয়ে এসেছি। তারা যদি আজ তোরে ধরতে পাই, তাহলে তোকে চিবিয়ে খাবো। তারপর শিয়াল চলে গেল। বাঘটি শিয়ালকে আর ধরতে পারল না। শিয়াল তার গুহার ভিতর গিয়ে হাঁস খেতে লাগলো। পরদিন চাষি সেখানে রক্ত দেখে অবাক হলো। তখন হাঁসগুলো গুনে দেখতে পেল তার কয়েকটা হাঁস নেই। তখন চাষি বলল, আজ রাতে জেগে থাকতে হবে। কে যে আমার হাঁস নিয়ে যাচ্ছে? যে হাঁস নিতে আসে তাকে লাঠিপেটা করব। সেই রাতে শিয়াল হাঁসের লোভে আবারও আসলো চাষির খামারের দিকে। ওইদিকে চাষি লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে রে বেটা, তুই শিয়াল, আজ তোকে পেয়েছি। কই যাবি আজ? আরো হাঁস চুরি করবি? তারপর শিয়ালটি তার প্রাণ বাঁচিয়ে জঙ্গলের দিকে চলে গেল।